আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে কারণে আমার ভয়েস ভিডিওটা আমি গেছি টেকনিক্যাল ইন্টারভিউ দিতে, তাই একটা ব্লগ ভিডিও বানালাম আপনাদের লেগে। দেখেন সবাই ইন্টারভিউ দেওয়ার লিগা সিরিয়ালে দাঁড়া রয়েছি। তো যারা যারা আসতে চান, জটান যেতে চান, তারা চলে আসেন আমার ভিডিও দেখে চলে আসেন। হ্যাঁ, অনেক কোম্পানির ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সিগনি, জারাস, অনেক কোম্পানি আছে। এত কোম্পানির নাম নেওয়া সম্ভব না, এত মনেও থাকে না। এই যে শরবত বেচে, অনেক কিছুই বেচতেছে। খাওয়ার আসলে টাকা নিয়ে গেলে খাওয়ার থাকে না, কিনে খাইতে পারবেন। তাই আমরা ভিতরে চলে গেছি, বাড়িতে দাঁড় থেকে ভিতরে চলে গেছি। তো জীবন আসলে অনেক একটা কষ্টের কারখানা। আমার কাছে মনে হয় আমার জীবনটা একটা কষ্টের কারখানা, গোডাউন, সব কিছুই। সারাদিন কষ্ট করে বসে রয়েছে। দেখেন আর পাশের আপাটা ঘুমাই গেছে, মাথার উপর একটা ফ্যান নাই, সবার গরমে বেহাল অবস্থা। কিন্তু আমাদের ইন্টারভিউ আগে নেওয়া হচ্ছে না। আগে 80 জন ছেলে আছে, 80 জন ছেলের ইন্টারভিউ নেব আগে, তারপরে আমাদের ইন্টারভিউ লাঞ্চের পরে। 2:30 বাজে ইন্টারভিউ নেব আমাদের বলে দিছে। দেখেন বসে থাকতে থাকতে মুখটা আমার শুকাই গেছে। তো এখন আমরা ইন্টারভিউ, দেখেন ইন্টারভিউ এক এক করে দিচ্ছি। এক এক করে ইন্টারভিউ দিতে দিতে রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে। এর লেগে আর ইন্টারভিউ আর নেই। বলছে এই সপ্তাহে আর হবে না, সামনের সপ্তাহে আইসো। তা আবার সামনের সপ্তাহে যাওয়া লাগবে। তা আমার একটা আশা, সবাই দোয়া করেন আমার আশা জটান যাওয়ার, আমি যেন জটান যেতে পারি। আমার সফলতা যেন আমিও অর্জন করতে পারি। আপনারা সবাই দোয়া করেন আমার লেগা। আসলে আমার জীবনটা ধরে অনেক কষ্ট, তা ভাষায় প্রকাশ করা যাবে না। ছোটতেই কষ্ট পেয়েছি, আপন মানুষ বেশি কষ্ট দিছে, কারণ মা নাই, বাপ নাই। আমি একটা এতিম। আমার মা তো সবাই অনেক কষ্ট দিছে আমার, তারপরও আমি সব কিছু মনে করি না। থাক, আপনারা সবাই দোয়া করেন আমি যেন সফলতা অর্জন করতে পারি। আপনাদের সবার দোয়া। দেখেন সাইড মারছি, শোল্ডার মারছি, সিলিউশন করছি, এখন সাইড মারতাছি। তে সবাই আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে যা সাবস্ক্রাইব করুন। আমার ফেসবুক পেজ আছে, সবাই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমার সাথে থাকুন, পাশে থাকুন এমন ভিডিও পেতে, সাথে থাকুন। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো
আমি গেছি টেকনিক্যাল ইন্টারভিউ দিতে। দেখেন, যারা যারা আপনারা জর্ডান যাওয়ার ইচ্ছুক তারা টেকনিক্যাল যায় ইন্টারভিউ দিতে পারেন। দেখেন, অনেক কোম্পানিতে লোক নিচ্ছে। লাইনে দাঁড়া থাকা লাগে, এক কোম্পানির এক লাইন ধরে সবাই আছে। দেখেন, সব বিক্রি করতেছে। ওই যে সবাই বিক্রি করতেছে, এদিকে মানুষ ঘোরাফেরা করতেছে। ওই যে ছেলেও নিচ্ছে, যারা যারা ছেলে মানুষ যেতে চান তারা যেতে পারবেন। দেখেন, আমরা ভিতরে চলে গেছি। আসলে ইন্টারভিউটা অনেক একটা পরীক্ষা, অনেক কষ্ট করার লাগছে। দেখেন কেমনে দাঁড়া রয়েছে সবাই, বসে থাকতে দেখেন পাশের আপাতত আমার ঘুমাইয়ে গেছে গা পাশে। ওই যে উপরে একটা ফ্যান নাই, গরমের মধ্যে কি যে একটা অবস্থা, কি যে একটা কষ্ট, তার ধারণার বাইরে। দেখেন মুখটুক শুকাই গেছে আমার। অবস্থা পুরাই কাহিল। আমার জীবনটা ধরেই অনেক কষ্ট। আমার কষ্টকে আমি সুখ মনে করি। তে দেখেন, শেষ কেবল ইন্টারভিউ দিচ্ছি। এখন যে স্যারে ইন্টারভিউ নেয় তে বলছে যে এক সাইড করে এই করো, ওকে করো। তাই আমি ভাবছি তাহলে মানে একটা সাইডেও নয় করাইব, হয়তো কাপড় কম, এই লেগা এক সাইড করে একজন মনে করাইব। লেগা আমি এক শোল্ডারে করছি, করে সিলেকশন করতেছি। পরে কয় না আর একটা করো, পরে আর একটা ওই করছি, সমস্যা নেই। পরে দেখেন শোল্ডার মারা শেষ, এখন সিলেকশন করতেছি। এত কষ্ট করে ইন্টারভিউ দিয়ে দেখেন, আসলে জীবনটাই একটা কষ্ট। জীবনটা আমার কাছে মনে হয় একটা কষ্টের কারখানা, গোডাউন, সবই মনে হয়। এত কষ্ট করার পরে বলে সামনের সপ্তাহে আসো, আবার বলে সামনের সপ্তাহে যাব। বলেন, ইন্টারভিউ দিতে সবার আগে ইন্টারভিউ নিয়েছে পুরুষ মানুষের 80 জন পুরুষ মানুষের ইন্টারভিউ নিয়েছে, তারপরে আমাদেরকে নিয়েছে। এই সুন্দর গেছে, পার হয়ে গেছে 7টা বেজে গেছে প্রায়, তখন বলে সামনের সপ্তাহে আসো। দেখেন, পরে আর দেখেই নেই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার এইটুক আশা, আমি জর্ডান গার্মেন্টসে যাব, আমার এটুকু আশা। আপনারা সবাই দোয়া করেন যেন আমি জর্ডান গার্মেন্টসে যেতে পারি, আমার জীবনে কোনো একটা কিছু একটা সফলতা যেন করতে পারি। আল্লাহর কাছে আপনারা দোয়া করেন, আপনারা 10 জনের দোয়া যেন আমার সফলতা আমি যেন আগে যেতে পারি। তো এটুকুই আপনাদের কাছে আমার দোয়া করবেন প্রত্যাশা।